প্রথমবার ঋতুস্রাবের সঙ্গে সঙ্গেই মেয়েরা সন্তান ধারণের ক্ষমতা লাভ করেন। এই বয়সের পর যদি কোনো সময় মহিলাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স অর্থাৎ হরমোনের ভারসাম্যে তারতম্য দেখা দেয় এবং তার ফলে যদি জরায়ুতে বা ওভারিতে সিস্ট তৈরি হয়, সেই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান ডিসঅর্ডার, যার অর্থ সংক্ষেপে পিসিওডি। মহিলাদের ডিম্বাণু তৈরি হয় এক ধরনের তরলপূর্ণ থলির ভেতর, যাকে ফলিকল বা সিস্ট বলে। যখন ডিম্বাণু পরিপক্ক হয় তখন এই থলি ফেটে যায় এবং ডিম্বাণু বেরিয়ে আসে। এই অবস্থাকে ওভুলেশন বলে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে সেসব নারীদের ডিম্বাশয় স্বাভাবিকের চাইতে বেশি পুরুষ হরমোন অ্যান্ড্রোজেন নিঃসরণ করে, যার ফলে ডিম্বাণু পরিপক্ক হওয়ার পর ফলিকল ফেটে যায় না এবং ডিম্বাণু বের হতে পারে না। এর ফলে নারীদের মাসিক অনিয়মিত বা একেবারেই হয় না। এটাকে অ্যান ওভুলেটরি সাইকেল বলা হয়। এই তরল ভর্তি ফলিকলগুলো তখন ডিম্বাশয়ে সিস্ট হিসেবে রয়ে যায়। মোদ্দা কথায় পলিসিস্টিক ওভারির মানে হচ্ছে ওভারির ভেতর অনেক ছোট সিস্ট। এই সমস্যার সাথে অনিয়মিত মাসিক হয়, কারো দেখা যায় অনেক দেরি করে মাসিক হচ্ছে অথবা কারো কারো অনেক দিন ধরেই হয় না। এর সাথে ওজনাধিক্যের সমস্যা থাকে, অবাঞ্ছিত লোমের সমস্যা থাকে, অনেকগুলো বিষয় আসলে চলে আসে এই ক্ষেত্রে। একে সম্মিলিতভাবে বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এর সাথে বন্ধ্যাত্বের বিষয়টিও জড়িত। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস এর সঠিক কারণ যদিও অজানা, কিন্তু ডাক্তারেরা বিশ্বাস করেন যে হরমোনের ভারসাম্যহীনতা এবং বংশগতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর ক্ষেত্রে। যেসব নারীর মা এবং বোনের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে তাদের এ সমস্যা হবার সম্ভাবনা বেশি। নারীদের শরীরে পুরুষ হরমোন অ্যান্ড্রোজেনের অত্যাধিক উৎপাদনও আর একটি অন্যতম কারণ। অ্যান্ড্রোজেন হরমোন নারী দেহ উৎপাদিত হয়, কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকা নারীদের দেহে মাঝে মধ্যে এর উৎপাদনের মাত্রা বেড়ে যায়, যা ডিম্বাশয় থেকে ডিম বের হওয়া এবং এর বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। অতিরিক্ত ইনসুলিন উৎপাদনও অ্যান্ড্রোজেন হরমোনের মাত্রা বৃদ্ধির কারণ হতে পারে। ইনসুলিন হচ্ছে এমন একটি হরমোন যা শর্করা এবং শ্বেতসারকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে। এছাড়াও শরীরের ওজন বৃদ্ধি, স্থূলতা, শারীরিক